আমি আগে কথা বলতে চাই। অভিনয়টা কি? কেন আমরা বলি অভিনয়? অভিনয় শব্দটা ব্যবহার করছি কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই সকলের আছে। আমার এত বছর কাজ করবার পর মনে হয় কেন অভিনয় করছি, আমি অভিনয় শিল্পী, এই শব্দটা আমাকে ব্যবহার করা হয়। এর একটা অর্থ আছে। যিনি আমাকে দেখেন তিনি দেখছেন আমি একটা চরিত্রকে তার সামনে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করছি। তিনি কিন্তু জানেন যখন ছবি বা নাটক দেখছেন, তিনি পর্দায় বা মঞ্চে যাকে দেখছেন আমি সেই চরিত্র নই, কারণ তিনি কাস্টিং লিস্ট দেখেন, অমুক অভিনীত এই মঞ্চে অমুক অমুক অভিনয় করছেন। সকল দর্শক জানেন, শ্রোতারা জানেন যে এই ছবি, এই নাটক, এই মঞ্চ, সেখানে এই এই অভিনেতা অভিনেত্রী কাজ করছেন। এটা জেনেই যখন দেখতে আসছেন, অর্থাৎ আমি একটা মানুষকে বা একটা চরিত্রকে উপস্থাপন করছি, আমি করছি উপস্থাপন বিশ্বাসযোগ্য করে। দর্শক দেখছেন, তার কাছে অভিনয়, কিন্তু আমার কাছে কি সেটা অভিনয়? কখনোই না। আমি অভিনয় করতে পারি না। আমি যদি অভিনয় করি তাহলে সেই চরিত্রের সাথে আমার বিশ্বাসযোগ্যতার যে সম্পর্ক সেটা ব্যাহত হবে। কিন্তু দর্শক তো অভিনয়টাই দেখতে এসছে। এখানে আসার পর আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন? স্মৃতিতে ফিরে যাচ্ছ কেন বারবার? তার মানে তুমি বুঝে গেছো আমাদের বর্তমানে আর কিচ্ছু নাই, সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। দর্শক ভালো অভিনয় দেখতে চান, বলেন ওনার অভিনয়টা খুব খারাপ, উনি অনেক বাজে লোক, উনি অনেক অসাধারণ, নানান চরিত্রের বিশেষণে তাকে বিশেষায়িত করছে দর্শক। কিন্তু আমি আসলে সেই চরিত্রকে ধারণ করছি, বিশ্বাসযোগ্য। কেন ধারণ করছি, কিভাবে? একটা মিথ্যা চরিত্রকে আমি বিশ্বাসযোগ্য কেন করছি বা কিভাবে করছি? আমি রোকেয়া প্রাচী, এটা আমার পরিচয়। আমি সেই অদেখা, অজানা, অপরিচিত একটা মানুষকে আমি আমার কাছে নিয়ে আসছি এবং সেই মানুষটা দর্শকের কাছে পৌঁছে দিচ্ছি। সেই মানুষটার জন্য দর্শক কষ্ট পাচ্ছে, দর্শকের ভালোবাসা হচ্ছে, দর্শকের মায়া লাগছে এবং দর্শকের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। নায়িকার জন্য অনেক দর্শক পাগল হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না। অনেক মায়ের কষ্ট হয় সে বাচ্চাটা কেন মারা গেল। অনেক তরুণের মধ্যে এক ধরনের যুদ্ধের স্পৃহা জেগে ওঠে যখন হিরো ভিলেনকে মেরে ফেলছে। তাহলে এগুলো কি করে সম্ভব? অভিনয়টা কি করে অভিনয় হয়ে উঠছে? ভালো অভিনয়, মন্দ অভিনয়। সে তো নাম ধাম কিছুই বলতে পারে না। ও যে আমাকেও যাতে না, তুই বুঝলি কি করে? যা হোক, একটা দুবলা মানুষের খিদার সময় খাতি না দিলে গুনাহ হয় না? আসলে অভিনয় বলে কিছু নেই। অভিনয় হচ্ছে একটা বিহেভিয়ার। আমি একটা চরিত্রের মতো কথা বলছি, হাঁটছি চরিত্রের মতো করে। তাহলে চরিত্রের মতোটা কি? চরিত্রের মতো বলেও কিন্তু কিছু নেই আসলে। চরিত্রই, অর্থাৎ স্ক্রিপ্ট রাইটার যে চরিত্রের জন্ম দিয়েছেন, ডিরেক্টর যে চরিত্রকে অনুমোদন করেছেন, যে চরিত্রকে দেখতে চান ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার জন্ম দিলেই তার জন্মটা পরিপূর্ণ হয় না। একজন পরিচালককে সেই চরিত্রটিকে অনুমোদন করতে হয়, অর্থাৎ চরিত্রটিকে একজন পরিচালক যেমন করে দেখতে চান সেটাই হচ্ছে চরিত্রের কাঠামো। আর একজন শিল্পী, তার দায়িত্ব হচ্ছে, এখানে আমি ভারপ্রাপ্ত। জাগর টানে সারাটা জীবনে ঘরের আন্ধারে পয়সা মরলাম, তারাই তো বাইরে আড়াইয়া গেল। আমি কিসের টানি কাবর ঘরে পয়সা মারব? তাকায় দেখো তোমার মুসলমান ভাইরা ঘর বাড়ি বেড়া পড়তা কেমন সীতার মতো জ্বালায় দিয়া গেছে। সেই চরিত্রটিকে, সেই ইমেজটিকে গ্রহণ করে দর্শকের কাছে পৌঁছানোর জন্য আমি আসলে ভারপ্রাপ্ত একজন, দায়িত্বপ্রাপ্ত, তার দৃষ্টিতে হয়তো দায়িত্বশীল কেউ। যদি আমি দায়িত্বের সাথে আমার কাজটিকে ফুলফিল করতে পারি, তাহলে ওই যে চরিত্রটা আমাকে উনি দিলেন, সেই চরিত্রটা একটা অবয়ব পাবে,
এবং তখন সে ভালো অভিনয় স্বীকৃতিটা পাবে। একজন ভারপ্রাপ্ত দায়িত্বশীল কর্মী, তার দায়িত্ব হচ্ছে পরিচালক যেমন করে চরিত্রটিকে দেখতে চান তেমন করে ধারণ করা, চরিত্রটিকে নিজের মধ্যে নিয়ে যাওয়া। অনেকটা একজন মা যেমন করে সন্তান ধারণ করেন তেমন করে একদম প্রথম দিন থেকে শুরু করে সন্তানটি পৃথিবীর আলো দেখানোর পর্যন্ত, এবং যেদিন সে পৃথিবীর আলো দেখাচ্ছে সেদিন আমরা তাকে বলতে পারি অভিনয় দর্শকের দৃষ্টিতে। তার মানে এখানে কিন্তু আমার অভিনয়ের কোনো সুযোগ নেই। একজন পরিচালক ভাবলেন এই চরিত্রের বয়স হবে 35 থেকে 40, তাহলে আমার পর্দায় বয়স হতে হবে 35 থেকে 40। আমার সত্যিকার বয়স যাই হোক না কেন, দর্শককে বিশ্বাস করতে হবে আমার বয়স 35 থেকে 40। সেটা আমি মোটা হয়ে করব না চিকন হয়ে করব, নাকি আমার হেয়ার স্টাইল দিয়ে করব না কস্টিউম ডিজাইন দিয়ে করব, এটা হচ্ছে পরিকল্পনা। এই অঙ্কটা থাকতে হবে। পরিচালক ভাবলেন এই চরিত্রের গায়ের রংটা হবে চাপা, তাহলে সেরকমই হতে হবে। পরিচালক ভাবলেন এই মেয়েটির চুল হবে সোজা, চুলটা সোজাই হতে হবে। চরিত্রের কাঠামোটা তৈরি করে এমন করে চরিত্রের মেরুদণ্ডের সমস্যা রয়েছে, তাহলে মেরুদণ্ডের যদি সমস্যা থাকে চরিত্রের, সে কেমন করে হাঁটবে? নিশ্চয়ই সে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটবে না। চরিত্রের একটু অ্যাজমার প্রবলেম আছে, তাহলে সে কথা বলবে কেমন করে? তার কথার মধ্যে অনেক পজ থাকবে, নিঃশ্বাস প্রশ্বাসের কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা থাকবে। চরিত্রের কাঠামো বলছে এই চরিত্রের সোশ্যাল স্ট্যাটাস মধ্যবিত্ত, তাহলে তার পোশাক, তার চলন, তার বিহেভিয়ার, তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সেরকমটাই হবে। তাহলে একজন মেরুদণ্ডের সমস্যা, একটু শ্বাসকষ্ট, একটু গায়ের রং চাপা, একটু মধ্যবিত্ত, একটু চাপা স্বভাবের, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, এক্সপ্রেশন কেমন হবে? এই বিষয়গুলো, এই অঙ্কগুলোকে ঠিক করার দায়িত্ব যে কর্মীকে নিয়োগ করা হয়েছে ভারপ্রাপ্ত তার।